প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে রজত জয়ন্তী উৎসবের শুভ সূচনা মহারাজের হাত ধরে দেখতেই পাচ্ছেন। সবাই এখানে এই প্রতিষ্ঠানে বিভিন্ন ব্যক্তিরা একে একে প্রদীপ প্রজ্বলন করে তাদের এই অনুষ্ঠান সূচনা করে ফেললেন। সেবাঙ্গন আজ 25তম বর্ষ অর্থাৎ রজত জয়ন্তী উৎসবের অনুষ্ঠান সূচি পালন করছে, তার ঝলক আমি দেখাচ্ছি। যথার্থ এই গান যে আগুনের সাথে আগুনের ছোঁয়া, প্রাণের ছোঁয়া, সেই গানের মাধ্যমে অপূর্ব দৃশ্যের অবতারণা হচ্ছে দেখতে পাচ্ছেন। এই যে রবীন্দ্রসঙ্গীত, এটা একটা যথার্থ মানে আছে। একে একে প্রত্যেক সদস্য এই প্রদীপ উদযাপন কর্মসূচিতে সামিল হয়েছে। এক আনন্দঘন মুহূর্ত। এই মুহূর্তে সম্পাদক শেখর দত্তকে কাছে পেয়েছি এবং এটা অতি আনন্দের ব্যাপার, যার হাত ধরে, যার নিরলস প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান 2001 থেকে 2025-এ পা রেখেছে। শেখর দত্তের অবদান কোনো মতেই কেউ ছোট করতে পারবে না। তার অবদান অনস্বীকার্য। তার অবদান যে রেখে গেল, সেটাই আজকের সেবাঙ্গন। আমি ধীরে ধীরে আমার ক্যামেরার মাধ্যমে সমস্ত কর্মসূচি দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে প্রদীপ প্রজ্বলন করছে সম্পাদক শেখর দত্ত মহাশয়। এই মুহূর্তে রজত জয়ন্তী উপলক্ষে মহারাজ তার মূল্যবান বক্তব্য রাখছেন। সেবাঙ্গনে উপস্থিত বিভিন্ন ব্যক্তিদের উদ্দেশ্য, নিজেদের জীবনকে সফল করুন এবং অন্যের জীবনে আনন্দ দান করুন। কোন জীবনটা সফল সার্থক হয় বলতে গিয়ে বলা হয়, দেখবেন, জীবনে যাবদ আদানম স্যাৎ প্রদানম ততোধিকম। বেঁচে থাকার প্রয়োজনে আমরা মা বাবার কাছ থেকে, সমাজের কাছ থেকে, প্রকৃতির কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে যা কিছু গ্রহণ করি, বেঁচে থাকতে সেই মা বাবাকে, প্রকৃতিকে, রাষ্ট্রকে, সমাজকে যেন তার চেয়ে বেশি ফেরত দিতে পারি। যে জীবনে আমরা যা গ্রহণ করি তার চেয়ে বেশি ফেরত দিতে পারি, সে জীবনটা যে সফল হয়, সার্থক হয়, এতে কোনো সন্দেহ নেই।